ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। আজ আমাদের টপিক হচ্ছে কিরচফ ল। বেসিক্যালি কিরচফে দুটো ল হয়, একটা হচ্ছে কিরচফ ফার্স্ট ল অ্যান্ড কিরচফ সেকেন্ড ল। যদি ফার্স্ট ল এর কথা বলি, ফার্স্ট ল হচ্ছে কিরচফের কারেন্ট ল। যাকে শর্ট ফর্মে আমরা কি বলি না কেসিএল। এবং সেকেন্ড ল হচ্ছে কিরচফ ভোল্টেজ ল। যাকে আমি শর্ট ফর্মে কি বলি আমরা কেভিএল। আমরা নেক্সট ক্লাসে কিরচফ কেভিএল নিয়ে বলবো, তো আজকে কেসিএল নিয়ে বলা যাক, কিরচফ কারেন্ট ল। তো কিরচফ কারেন্ট ল হচ্ছে বেসিক্যালি যদি আমি একটা নোড ধরি, নোড মানে হচ্ছে কোনো একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে যদি কোনো কানেকশান আসে, মানে পার্টিকুলার একটা পয়েন্টে এসে অ্যাড হয়। ধর এখান থেকে একটা কানেকশান গেছে, এখান থেকে কারেন্ট গেল I1 ধরলাম আমি, আর একটা কানেকশান গেছে এখান থেকে, ধর এখান থেকে বেরিয়ে যাচ্ছে কারেন্ট, আমি ধরলাম এটাকে I2। ওকে, এইখান থেকে আমি এটা ধরলাম, সেটা আমি কত বললাম না I3। এটা ইনপুট হচ্ছে মানে ইনকামিং কারেন্ট। এটাকে আমি ধরলাম ধরো I4, এটাকে আমি আউটগোয়িং কারেন্ট ধরলাম। আর একটা নেটওয়ার্ক ধরলাম, সেটাকে বাইরে দিয়ে বেরোচ্ছি, তখন এটাকে I5 ধরলাম, এটাকে ধরলাম I6, এটাকে ধরলাম I7, এটাকে ধরলাম I8। এবার আমি দেখব যে এখানে ইনকামিং কারেন্ট কতগুলো আছে। ইনকামিং কারেন্ট হচ্ছে I6 আছে। ইনকামিং বলতে যেটা নোডের ভিতরে, এটাকে নোড বলে, এটার নাম কি নোড। তো নেটওয়ার্কের নোডের ইনকামিং কারেন্ট বলতে ইনকামিং কোনগুলো আসছে, I6 ইনকামিং, I1 ইনকামিং, তারপরে আছে I3 ইনকামিং আছে, I7 ইনকামিং, I8 ইনকামিং। তাহলে আমি একটা পজিশন সাম অফ, তাহলে আমি কী করবো, I6টা ইনকামিং মানে I6 ফার্স্টে নেবো, তারপর কোনটা ইনকামিং আসছে I1, তাহলে এখানে লিখবো I1, তারপরে কোনটা লিখবো, তারপরে I3 ইনকামিং আসছে, তারপরে I7, তারপরে আসছে I8। ওকে, এইগুলো ইনকামিং কারেন্ট। তো কিরচফ কারেন্ট ল বলেছে যে সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। আমি যদি এটাকে লিখি তাহলে কি লিখব, সাম অফ ইনকামিং কারেন্ট is equal to the sum of outgoing current। তাহলে ইনকামিং কারেন্টের সাম মানে কি, সবগুলো অ্যাডিশন হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু তাহলে কোনটা হবে, সাম অফ আউটগোয়িং কারেন্ট। তাহলে আউটগোয়িং কারেন্ট কোনগুলো আছে এখানে দেখো, নোড থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এখানে I4 আছে, তারপরে কোনটা আছে I2 আছে, তারপর কোনটা আছে আউটগোয়িং I5 প্লাস অফ I5। দেখো এইগুলো হচ্ছে আউটগোয়িং কারেন্ট। দেখো নোডের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, I5 বেরিয়ে যাচ্ছে, I4টা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, I2টা বাইরে দিকে, সেই জন্য এগুলো হচ্ছে অ্যাডিশন। এটা হচ্ছে আউটগোয়িং কারেন্টের অ্যাডিশন। আর ইনকামিং কারেন্টে যদি আমি বলি তাহলে কী হবে, ইনকামিং যেগুলো ভেতর দিকে যাচ্ছে, নোডের দিকে যাচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টে, তো এই পয়েন্টটাকে বলে নোড। তো I8 বাকিগুলো যেগুলো আছে সেগুলো সব ইনকামিং কারেন্ট। তো এটা হচ্ছে এর কেসিএল এর ফর্মুলা। তো এটা অ্যাপ্লিকেশন আমরা কোথায় করি, যদি আমি একটা এক্সাম্পল ধরি, এখানে একটা এক্সাম্পল লেখা আছে আমার। তো এখানে যদি আমি একটা এক্সাম্পল ধরি, তাহলে এখানে দেখো, এখানে নোড কতগুলো আছে, এখানে দেখো এই একটা নোড, এখানে দেখো এই একটা নোড, এ নোড। তাহলে নোড কতগুলো আছে, নোড এ, তারপর কোনটা আছে নোড বি, আর কাছে নোড সি। দেখো এই লাইনে দেখো এগুলো আছে। তো আমি যদি নোড বি এর এক্সপেক্ট দেখে দেখো বিভিন্ন রকম কারেন্ট গেছে, দেখো এখানে I4 আছে, এই লাইনে কত আছে I2, এখানে I5 ইনকামিং এসছে, এখানে দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে মানে I3, আর এই বি পয়েন্টে দেখো I3 হচ্ছে ইনকামিং, I6 হচ্ছে ইনকামিং, কিন্তু এখানে দেখো I1টা আউটগোয়িং, মানে এটা I1 এটা এখানে একই কারেন্ট যাচ্ছে এখানে।
তো আমি যদি ফার্স্টে নোড বি এর কথা ধরি, এখানে তো বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে। I1 এর ভ্যালু দেওয়া আছে আমার 2 অ্যাম্পিয়ার, I4 এর ভ্যালু দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, I5 এর ভ্যালু দেওয়া আছে আমার -4 অ্যাম্পিয়ার, সরি I4 এর ভ্যালু দেওয়া আছে -1 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে কি বের করতে হবে না I6 এর ভ্যালু কত হবে, মানে এই যে কারেন্টটা গেছে এই কারেন্টের ভ্যালু আমার কী করে বের করবো। তো এটা বের করতে হলে আমার কী করতে হবে, KCL অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি ফার্স্টে দেখবো কতগুলো নোড আছে আমার, একটা নোড, দুটো নোড, তিনটে নোড, আর কোনো নোড নেই। তাহলে আমি যদি KCL যদি নোড বিতে অ্যাপ্লাই করি, KCL অ্যাপ্লাই টু দ্য নোড বি, আমি যদি নোড বি এতে KCL অ্যাপ্লাই করি, তাহলে নোড বি এতে ইনকামিং কারেন্ট কতগুলো আছে, I3 ইনকামিং কারেন্ট, I6 ইনকামিং কারেন্ট, তাই না? তাহলে I3 প্লাস অফ I6, আউটগোয়িং কারেন্ট কোনটা আছে না এখানে I1 আছে, তাহলে ইকুয়াল টু I1। এবার আমার এখানে ভ্যালু কোনটা কোনটা আছে দেখো, I3 ভ্যালু এখানে দেওয়া নেই, I6 এর ভ্যালু আমার চেয়েছে, I1 এর ভ্যালু কত দেওয়া আছে না 2, তাহলে আমি এখানে এটা কি লিখবো, I3 প্লাস অফ I6 ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর ইকুয়েশন। এবার নেক্সট আমি কোনটা যাব, নেক্সট আমি বিতে যাব, সরি বিটা আমার হয়ে গেল নোট বি। তাহলে এবার আমি কত নোট সিতে যাবো ফার্স্টে, আবার KCL কোথায় করবো না অ্যাপ্লাই টু নোট সিতে যাব, বা ফার্স্টে বিও ইউজ করতে, সরি ফার্স্টে এও ইউজ করতে পারে, কোনো ব্যাপার নেই, একই জিনিস। যদি আমি সিতে যাই, সিতে ইনকামিং কারেন্ট কতগুলো আছে, এখানে আউটগোয়িং কারেন্ট দেখো, এটা I3 আউটগোয়িং যাচ্ছে, তাহলে ইনকামিং কতগুলো আসছে না I2 প্লাস অফ I5, দেখো I2 আর I5 হচ্ছে নোট সিতে ইনকামিং আসছে, ইকুয়াল টু তাহলে একটাই আউটগোয়িং আছে, এটা হবে I3। এবার এখানে ভ্যালুগুলো আমি দেখি, দেখো I5 এর ভ্যালু ওখানে দেওয়া আছে -4, তাহলে I2 প্লাস এটা হবে -4 হয়েছে, ইকুয়াল টু এখানে দেখো I3 ভ্যালু দেওয়া নেই, তাই না? তাহলে এটা আমার কত বেরোবে, I3 মাইনাস অফ, সরি I2 মাইনাস অফ I3 ইকুয়াল টু হবে 4, তাই তো? এটা আমার সেকেন্ড সমীকরণ হলো। আবার আমি KCL কোথায় অ্যাপ্লাই করব, নোট এতে আবার অ্যাপ্লাই করি। নোট এতে অ্যাপ্লাই করলে কি হবে না, দেখো এখানে ইনকামিং কারেন্ট কোনগুলো আছে, I4 প্লাস I1 ইকুয়াল টু I2, তাই না? তো I4 আমার কত বেরিয়েছে, এখানে -1 আছে আমার I4, I1টা কত আছে আমার 2 ইকুয়াল টু I2, তাহলে আমার এখানে I2টা কত বেরিয়েছে, আমার কত বেরোলো -1, এখানে I2টা কত বেরোলো 1, I2টা কত বেরোলো আমার 1। এবার দেখো এই I2টা আমি এখানে ভ্যালুতে পুট করব, তাহলে এই I2টা যদি আমি এখানে পুট করে দিই, তখন I3 ভ্যালু পেয়ে যাবো আমি, তাহলে হচ্ছে 1 মাইনাস অফ I3 ইকুয়াল টু 4, তাহলে I3 ইকুয়াল টু হবে 1 মাইনাস অফ 4, তাহলে এটা হচ্ছে -3, তাহলে I3 আমার ভ্যালু কত বেরোলো -3। এবার এই I3টাকে যদি আমি এখানে পুট করি, দেখো I6 এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে আমি এখানে যদি এইখান থেকে এই কোশ্চেনটা টেনে নিয়ে আসি, তাহলে কী হবে না I3 ভ্যালু কত -3, তাহলে -3 প্লাস অফ I6 ইকুয়াল টু 2, তাহলে I6 ইকুয়াল টু আমার হবে 2, ওপর চলে গেলে +3, তাহলে I6 ইকুয়াল টু কত হবে আমার 5 অ্যাম্পিয়ার। তাহলে আমার I6টা কত হবে না 5 অ্যাম্পিয়ার। তো এটা একটা অ্যাপ্লিকেশান, KCL এর অ্যাপ্লিকেশান, আমরা এরকম করে নেটওয়ার্ক থিওরি সলভ করি। তো আমরা যখন এরপরে নেক্সট যাব, নেক্সট তখন আমরা KVL নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এইটুকু, নেক্সট আবার দেখা হবে।